কল্পনা করুন আপনি সকালবেলা উঠেই পরিবারের সঙ্গে এক ভাষায় কথা বলছেন, দুপুরে বাজারে গিয়ে দর কষাকষি করলেন আরেক ভাষায়, আর সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ির আঙিনায় বেজে উঠল এমন এক সুর যে ভাষার অর্থ আপনি জানেন না, বাট তবুও মনটা ছুঁয়ে যায়। ভাবুন তো, একটা দেশের ভিতর লুকিয়ে আছে শত শত ছোট ছোট পৃথিবী, এক একটা গ্রাম, এক একটা ভাষা, এক একটা ভাষা, এক একটা গল্প। কিন্তু সেই গল্প কেউ কেউ শুনেছে, কেউ শুনছে, আর কেউ হয়তো কাল থেকে শুনবে। কোন দেশগুলোতে এমন বিচিত্র ভাষার বিস্তার? কোথায় একটা পাহাড় পেরোলেই ভাষা পাল্টে যায়, কোথায় সরকার পর্যন্ত জানে না ঠিক কতগুলো ভাষা বেঁচে আছে। আজ আমাদের যাত্রা এমন 10টি দেশের দিকে, যেখানে ভাষা শুধু মুখের শব্দ নয়, ভাষা হলো ইতিহাসের ছায়া, সংস্কৃতির রং, আর এক একটা জাতির আত্মপরিচয়। বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন, যেটা হয়তো এর আগে আপনি জানেননি। তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, ক্যামেরুন। একটি ছোট্ট আফ্রিকান দেশ, যাকে বলা হয় আফ্রিকা ইন মিনিয়েচার, কারণ এই একটি দেশেই আপনি পাবেন আফ্রিকার প্রায় সব বৈচিত্র্য, পর্বত, মরুভূমি, বনভূমি, আর বিস্ময়করভাবে প্রায় 280টি ভাষা। সরকারি ভাষা ফরাসি এবং ইংরেজি হলেও প্রত্যন্ত অঞ্চলে মানুষ কথা বলে বাসা, ইউয়ান্ডো ও ফুলফুলদের মতো স্থানীয় ভাষায়। ভাবুন তো একবার, এক একটা গ্রামে এক একটা ভাষা, যেখানে ভাষা শেখা হয় ঠাকুমার গল্প শুনে। ক্যামেরুনের ভাষা শুধু কথা নয়, এটা এক একটা জাতির আত্মপরিচয়। নাম্বার 9, ব্রাজিল। ব্রাজিল ফুটবল আর পর্তুগিজ ভাষার দেশ, কিন্তু আমাজনের গভীরে এখনও টিকে আছে প্রায় 220টি ভাষা, যেমন থুপি, গেউয়ারানি, টিকুনা, যেগুলোর ইতিহাস হাজার বছরের পুরনো। ব্রাজিলের বহু সম্প্রদায় আজও আধুনিক ভাষা ছুঁয়েও দেখেনি, কারণ তারা আধুনিক ভাষায় কথা বলে না। কারণ এখানে ভাষা মানে শুধু কথা নয়, এটা তাদের ধর্ম, বিশ্বাস, ঐতিহ্য আর অস্তিত্বের পরিচয়। প্রতিটি ভাষা যেন এক একটা জীবন্ত সভ্যতা, যা এখনও জেগে আছে গভীর জঙ্গলে। নাম্বার 8, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, যেখানে এখনও টিকে আছে 250টির বেশি আদিবাসী ভাষা, যেমন ইয়োলনগু, পিৎজান্ত জাজ্জারা, ওয়ারলিপিরি। এইসব ভাষা শুধুই মুখে মুখে চলে, তাই অনেকটাই বিলুপ্তির পথে, কারণ নতুন প্রজন্ম ইংরেজিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে সরকার এবং আদিবাসী গোষ্ঠী মিলে এখন এই সব ভাষাকে বাঁচাতে শুরু করেছে, নতুন উদ্যোগ নিতে শুরু করেছে। নাম্বার 7, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া একটি দেশ, 17,000 দ্বীপ, 700টির বেশি ভাষা। বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্রটি এক কথায় ভাষার রাজ্য। সরকারি ভাষা ইন্দোনেশিয়ান হলেও প্রতিটি দ্বীপে চলে আলাদা আলাদা ভাষা, জাভানিজ, সুন্দানিজ, মাদুরিজ, বালিনিজ। তালিকাটা যেন শেষই হয় না। এমনকি এক একটা দ্বীপ তো দূরের কথা, একই দ্বীপের 2 গ্রামের ভাষাও এত ভিন্ন যে তারা একে অপরকে বুঝতেই পারে না। এরপরেই আছে চীন, যেখানে প্রচলিত ভাষার সংখ্যা 300টির বেশি। বাইরে থেকে আমরা সাধারণত মান্ডারিজ ভাষাকে চীনের মূল ভাষা মনে করি, কিন্তু বাস্তবে চীনের মানুষ কথা বলে ক্যান্টোনিজ, ইউ, মিন, এই সমস্ত একাধিক ভাষায়। এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের মানুষ বুঝতে পারে না, যেমন সাংহাইয়ে চলে ইউ ভাষা, আর ওয়াংজৌতে ক্যান্টোনিজ। তাছাড়া ইউগুর, তিব্বতী, জুয়াং, এই জাতিগোষ্ঠীগুলির নিজস্ব ভাষাও এখন টিকে আছে, যা চীনের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। এরপরই আছে যুক্তরাষ্ট্র, যেখানে প্রচলিত ভাষার সংখ্যা প্রায় 350টি, যদিও ইংরেজি সবচেয়ে ব্যবহৃত। যুক্তরাষ্ট্রের কোনো সরকারি ভাষা নেই। স্প্যানিশ ভাষায় কথা বলেন প্রায় 4 কোটির বেশি মানুষ, আর পাশাপাশি ব্যবহৃত হয় চীনা, ফিলিপিনো, আরবি, ফরাসি ও আদিবাসী
নাভাহো ভাষা। শুধু নিউ ইয়র্ক সিটিতে শোনা যায় প্রায় 180টি ভাষা, যা এই দেশের বৈচিত্র্যময় পরিচয়কে আরও স্পষ্ট করে। এরপরেই আছে নাইজেরিয়া। নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ, যেখানে প্রচলিত ভাষার সংখ্যা প্রায় 500টি। 3টি প্রধান ভাষা ইয়োরুবা, হাউসা, ইগবো। তবে এর বাইরেও রয়েছে শত শত স্থানীয় ভাষা। অনেক অঞ্চলে শিক্ষা ব্যবস্থায় স্থানীয় ভাষা চালু রয়েছে, যাতে শিশুরা সহজে শিখতে পারে। এখানে ভাষা শুধু কথা নয়, এটা একটি শক্তিশালী জাতিগত পরিচয়, সংস্কৃতি আর ইতিহাসের প্রতীক। এরপরেই আছে পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি বিশ্বের সবচেয়ে ভাষাবহুল দেশ, যেখানে প্রচলিত ভাষা প্রায় 850টি। এক শহর থেকে আরেকটিতে গেলেই বদলে যায় ভাষা। সাধারণত যোগাযোগে ব্যবহৃত হয় টক পিসিন, কিন্তু প্রতিটি গ্রামেরই আছে নিজস্ব ভাষা। বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থানই তৈরি করেছে এই বৈচিত্র্য। নাম্বার 1, ইন্ডিয়া। সংস্কৃতি ও সংখ্যার ভারে 1 নম্বরে আবারও ভারত। শুধু ভাষার সংখ্যায় নয়, সংস্কৃতির গভীরে ভাষার অবদানেও এটি বিশ্বের অনন্য দেশ। বর্তমানে ভারতে ব্যবহৃত হয় 450টির বেশি ভাষা, যার মধ্যে 22টি ভাষা সাংবিধানিক স্বীকৃত এবং প্রায় 122টি ভাষা 1 লক্ষের বেশি মানুষের মুখের ভাষা। হিন্দি সিনেমা, তামিল নাটক, বাংলা কবিতা, প্রতিটি ভাষা নিজস্ব সংস্কৃতি ও শিল্প চর্চা গড়ে তুলেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ভারতীয় ভাষাগুলোর মধ্যে অন্তত 13টির নিজস্ব লিপি রয়েছে, যেটা অন্য কোনো দেশের নেই, যা বিশ্বের বহু দেশের ভাষার তুলনায় ভারতকে একদম আলাদা করে তোলে। এখানে ভাষা শুধু কথার মাধ্যমে নয়, এটা জাতির স্মৃতি, আত্মপরিচয় ও ইতিহাসের ধারক। একটা ভাষা হারিয়ে গেলে হারায় একটা সভ্যতা, হারায় একটা প্রজন্মের অভিব্যক্তি, আরেক প্রজন্মের উত্তরাধিকার। তাই এই ভিডিওটা শুধু সংখ্যার খেলা নয়, এটা এক একটা জাতির গল্প, এক একটা হৃদয়ের কথা। একবার ভাবুন, আপনার দেশ কিভাবে ভাষার এই মহাসমুদ্রকে ধারণ করে রেখেছে। বন্ধুরা, কমেন্ট করে জানান আপনি কোন ভাষাকে বেশি জনপ্রিয় এবং সহজ মনে করেন। আর যদি ভাষা আর সংস্কৃতির এমন আরও অবাক করা কাহিনী জানতে চান, তাহলে ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ ভাষা শুধু শব্দ নয়, এটা একটা বন্ধন। আর যতদিন মানুষ থাকবে, ততদিন থাকবে তাদের এই বন্ধন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।